ওকে। আচ্ছা, তোমরা কি করবে যে আজকে যে ক্লাসটা হবে সেটা ক্লাসেই মানে আহ, মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে, কিছু কিছু জিনিস আন্ডারস্ট্যান্ড করে তারপরে কিছু এক্সাম্পলগুলো ওগুলো মুখস্থ করে নেবে। তাহলে আর এরপরে আর রিভিশন অতটা না করলেও হবে, একবার দেখে নেবে তাহলে হবে। তাহলে এখানে যেটা আছে ফার্স্ট, সেটা হচ্ছে যে এটা পার্মানেন্ট ম্যাগনেট ভার্সাস টেম্পোরারি ম্যাগনেট। ওকে। তো নামটা থেকে বোঝা যাচ্ছে যে পার্মানেন্ট ম্যাগনেট মানে কি। পার্মানেন্ট ম্যাগনেট মানে যে যে সমস্ত ম্যাটেরিয়ালের ম্যাগনেটিজমটা, যেটা চৌম্বকত্ব, যেটা মানে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে আকর্ষণ করার যে প্রবণতা, ওই জিনিসটা ম্যাগনেটিজম, যে জিনিসটা ম্যাগনেটিজম যে প্রপার্টিটা, ওটা যদি লস না হয়, টাইমের রেসপেক্টে লস না হয়, তাহলে কি হবে, ওটা পার্মানেন্ট ম্যাগনেট বলবো। আর টেম্পোরারি ম্যাগনেট মানে কি, যে ধরো যে কারণে ওই ম্যাগনেটিজমটা এসেছিল ওই ম্যাগনেটটার মধ্যে, ওই কারণটা মানে কজটা যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে ওর ম্যাগনেটিজমটাও লস হয়ে যাবে বা ম্যাগনেটিজমটাও নষ্ট হয়ে যাবে। তাহলে ওই ধরনের ম্যাগনেটগুলোকে আমরা কি বলবো, টেম্পোরারি ম্যাগনেট। এক্সাম্পল কি, যেমন ধরো একটা আমি এখানে লোহার দণ্ড নিলাম, আর তার বাইরে হচ্ছে তার দিয়ে এটা ঘিরে দিলাম, তাহলে এটা সলিনয়েড তৈরি হলো। এবার এখানে যদি আমি কারেন্ট পাঠাই, তাহলে এটা একটা ম্যাগনেটের মতো আচরণ করে, তাহলে এটা ম্যাগনেট হলো এখন। কিন্তু যখনই আমি সুইচটা অফ করে দেবো, কারেন্টটাকে ডিসকানেক্ট করে দেবো, তো এর কিন্তু আর ম্যাগনেট থাকবে না এটা। তো এই ধরনের ম্যাগনেটগুলো আমরা কি বলবো, টেম্পোরারি ম্যাগনেট। এর মানে কি, তাহলে এটাই আমি শর্ট করে দিয়েছি যে পার্মানেন্ট ম্যাগনেট মানে কি, ওর ম্যাগনেটিজমটা ও রিটেন করে রাখে। আর এগুলো বেসিক্যালি হার্ড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। পার্মানেন্ট ম্যাগনেটটা ম্যাগনেটিজম থাকে, হার্ড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, যেমন ধরো স্টিল, এটা। তারপরে এটা একটু লেস স্ট্রং হয়। লেস স্ট্রং মানে হার্ডনেসের কথা বলছি না, হার্ড ম্যাটেরিয়াল আছে এই হার্ডনেসের কথা বলছি না। লেস স্ট্রং মানে আমি ওর ম্যাগনেটিক ফিল্ডের কথা বলছি, ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রং কম হয়। আচ্ছা, আর ম্যাগনেটিক ফিল্ডটাকে এর বাড়ানো বা কমানো যাবে না পার্মানেন্ট ম্যাগনেটে। কেন? কারণ দেখো, টেম্পোরারি ম্যাগনেটে এখানে আমি যে সলিনয়েডটা বানিয়েছি, তো এই সলিনয়েডটার ক্ষেত্রে আমি যদি কারেন্টটাকে বাড়াই, তাহলে এর ম্যাগনেটিক ফিল্ডও বাড়বে। কারেন্ট যদি কমায়, ম্যাগনেটিক ফিল্ডও কমবে, ঠিক আছে। বা এখানে নাম্বার অফ টার্ন যদি বাড়িয়ে দিই, ঘন করে দিই আরও, তাও ম্যাগনেটিক ফিল্ড বাড়বে। নাম্বার অফ টার্ন কমিয়ে দিলে ম্যাগনেটিক ফিল্ড কমবে। তো টেম্পোরারি ম্যাগনেটে এটা পসিবল আছে যে তুমি ওখানে কি করতে পারো, ওর ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক প্রপার্টিগুলোকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারো এখানে, ঠিক আছে। এর মানে এটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দিবে আর কি, টেম্পোরারি যে ম্যাগনেটগুলো। আর এখানে ইট ইজ মেড অফ সফট আয়রন, ঠিক আছে। সফট আয়রন মানে কি, আমি যে এখানে কোডটা যেটা দিয়েছিলাম, যার উপরে তারটাকে পেঁচিয়েছিলাম, এটা হচ্ছে সফট আয়রনের তৈরি। আর পার্মানেন্টের ক্ষেত্রে কি করতে হবে, এখানে হার্ড কোর দিতে হবে। হার্ড কোর মানে কি, ধরো স্টিল দিলাম, তাহলে এই ধরনের স্টিল দিলে কি হয়, যে একবার যদি ম্যাগনেটাইজড হয়ে যায় এটা, তো তারপরে ও কিন্তু লস হয় না তাড়াতাড়ি। আর সফট আয়রন দিলে কি হয়, এখানে সফট আয়রন দিলে যে যখন তার কারেন্ট যাচ্ছিল তখন ম্যাগনেটাইজ হয়ে গেছে, বাট কারেন্ট বন্ধ করে দিলে এ আবার ডিম্যাগনেটাইজড হয়ে যাবে, মানে ম্যাগনেটিক ফিল্ডগুলো আর থাকবে না, এখান থেকে সরে যাবে। তো এইগুলো এখানে একটা ছবিতে দেখানো হয়েছে। যেমন ধরো এটা টেম্পোরারি ম্যাগনেট হবে, ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়েছি, ব্যাটারিটা সুইচ অফ করলে এখানে তোমার ম্যাগনেটিজমও লস হয়ে যাবে। আর পার্মানেন্ট ম্যাগনেটগুলো এইগুলো, এক্সাম্পলগুলো মনে রাখবে। যেমন ধরো পার্মানেন্ট ম্যাগনেট যদি দেখি, তাহলে রেফ্রিজারেটরে ম্যাগনেট ইউজ করা হয়, কম্পাস নিডিলে, ঠিক আছে। তারপরে মোটরস, জেনারেটরস, এগুলোতে যে ম্যাগনেটগুলো ইউজ করা হয় সেগুলো পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হয়। কিন্তু যেগুলো ইলেকট্রিক মোটর আছে, স্পিকার আছে, স্পিকার মানে কোনগুলো বলো তো, এইগুলো লাউড স্পিকারগুলো, এখানে দেখবে একটা কয়েল থাকে এর ভেতরে, এগুলো। তো এখানে থাকে ওই ম্যাগনেট। বা এমআরআই মেশিনগুলো, যেগুলো ম্যাগনেটিক যে রিসোর্স ইমেজিং করা হয়, তো ওখানে এগুলো টেম্পোরারি ম্যাগনেট ইউজ করা হয়।
ঠিক আছে, কারণ টেম্পোরারি ম্যাগনেটটাকে আমরা চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো, যে যত লাগবে সেই হিসেবে আমরা কারেন্ট পাঠাবো আর সেই হিসেবে আমরা ম্যাগনেটটাকে ইউজ করব। তো এই জন্য এগুলোতে আমাদের টেম্পোরারি ম্যাগনেট ইউজ করা হয়। তো এই তো হলো তোমার পার্মানেন্ট ভার্সেস টেম্পোরারি ম্যাগনেট। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটা ম্যাগনেটিক মেরিডিয়ান। দেখো তোমরা জিওগ্রাফিতে পড়েছো যে দুই ধরনের রেখা হয়। এটা যদি আর্থ হয় তো আর্থের একটা ইকুয়েটর হয়, মানে নর্থ সাউথে যদি দুটো হেমিস্ফিয়ারে আমরা কেটে দিই তাহলে এই লাইনটাকে ইকুয়েটর বলছি। আসলে এটা লাইন না, এইভাবে ঘোরানো আছে এইভাবে, কিন্তু 2D-তে দেখালে আমি এভাবে দেখাচ্ছি। এটাকে ইকুয়েটর বলি, আর যে লম্বা লাইনগুলো ওগুলোকে আমরা বলি মেরিডিয়ান। ঠিক আছে, এগুলোকে মেরিডিয়ান বলি। তার মধ্যে এটা হচ্ছে 0 ডিগ্রি যদি হয় মেরিডিয়ান, তো এটাকে প্রাইম মেরিডিয়ান বলি। আর না হলে এরকম অনেকগুলো লাইন আছে এইভাবে, তো এগুলো সব মেরিডিয়ানগুলো। আর এটা হচ্ছে ইকুয়েটর, আর এগুলোকে প্যারালাল বলি। এটা জিওগ্রাফিতে আমরা পড়ি। তো এটা তো জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান হলো। ঠিক আছে, এবার আমরা কি হয় যে আর্থটা রোটেশন হয়, আর্থের রোটেশন হয় নিজের অক্ষের চারিদিকেও ঘুরে, ওয়েস্ট থেকে ইস্টের দিকে। তো এর ভেতরে কোরে, আর্থের ভেতরে কোর আছে, আর ওর ওই কোরে কি আছে, মানে নিফে আছে নিকেল আয়রন, এগুলো পুরো একদম খুব গরম মানে আয়োনাইজড আকারে থাকে আর কি। তো এবার এগুলো যখন রোটেশন হয় তাহলে এই আয়নগুলোরও মুভমেন্ট হয়, তো তার জন্য আর্থের একটা ম্যাগনেটিজম প্রপার্টি দেখা যায়, মানে আর্থ ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় আর কি। তো ওই ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশনটা, ঠিক আছে, ওই ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমরা কনসিডার করি বর্তমান টাইমে, সেটা হচ্ছে এইরকমভাবে হয়। ম্যাগনেটটাকে আমরা যদি বার ম্যাগনেট হিসেবে কনসিডার করি তাহলে প্রেজেন্ট টাইমে এখন এরকম আছে আর্থের ম্যাগনেটটা। আসলে এরকম নেই, মানে এটা কনসিডার করা হয় ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো দেখে। তো এর যে এক্সিসটা আছে না, তো ওই এক্সিসটাকে আমরা বলছি ম্যাগনেটিক মেরিডিয়ান। তো ইট ইজ দ্য ভার্টিক্যাল প্লেন কন্টেইনিং আর্থ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তো মেরিডিয়ান কি ওটাই। তো এই এখানে ছবিটা দেখো, তাহলে এখান থেকে আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমাদের যে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ানটা আছে, মানে এই লাইনটা, আর ম্যাগনেটিক মেরিডিয়ান যে আছে মানে এই লাইনটা, ওটা কিন্তু এদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটা মোটামুটি 17 ডিগ্রির মতো হয় এই জিনিসটা। তো ইট ইজ আ ভার্টিক্যাল প্লেন, ভার্টিক্যাল এভাবে বলছে, কন্টেইনিং আর্থ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এগুলো। আচ্ছা, তো এবার যেহেতু আমাদের ম্যাগনেটিক মেরিডিয়ানটা এইদিকে আছে, এদিকে নর্থ সাউথ বরাবর আছে, অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি নর্থ না, একটু টিল্টেড আছে, কিন্তু আমি ধরো নর্থ সাউথ বরাবর ধরছি। তো এর মানে এবার যে কোনো আমরা যদি নিডিলকে, এটা চুম্বক নিডিলকে সাসপেন্ড করে দিই এর আর্থের উপরে, যদি সাসপেন্ড করে দিই তাহলে ওটা সবসময় কি বরাবর অ্যালাইন হওয়ার চেষ্টা করবে, নর্থ সাউথ বরাবর হওয়ার চেষ্টা করবে এইভাবে। এবার নর্থের দিকে নর্থ থাকবে, এটা হচ্ছে আমার নিডিলটা যেটা উপরে আছে আর্থের সারফেসে, আর সাউথের দিকে সাউথ থাকবে, জিওগ্রাফিক্যাল সাউথের দিকে সাউথ থাকবে এই ম্যাগনেটিক ম্যাগনেটিক নিডিলটা। ঠিক আছে, তাহলে এবার আমরা এটাও জানি যে নর্থ পোল, ম্যাগনেটের নর্থ পোল আর ম্যাগনেটের সাউথ পোল এরা কি করে, পরস্পরকে অ্যাট্রাক্ট করে। আর ম্যাগনেটের নর্থ পোল আর নর্থ পোল কি করে, পরস্পরকে, মানে সেম পোল হলে রিপিল করবে, সাউথ হোক বা নর্থ হোক, সেম হলে রিপিল করবে, আর যদি অপোজিট হয় অ্যাট্রাক্ট করবে। তো এখানে এই নর্থ পোলটা উপরের দিকে আছে, মানে সবসময় উপরের দিকে অ্যালাইন হয় ম্যাগনেটিক নিডলটা। ঠিক আছে, তো এর মানে কি, এর মানে হচ্ছে আমাদের যে আর্থের যে ম্যাগনেটটা আছে ওটার নর্থের দিকে কোন পোল থাকবে, কোন পোল থাকবে, কি মনে হচ্ছে? এটা ম্যাগনেটিক নিডলটা নর্থে এইদিকে অ্যালাইন করে থাকে, তাহলে নর্থের দিকে কোন পোল থাকবে, নর্থ পোল থাকবে না সাউথ পোল থাকবে নর্থের দিকে, ম্যাগনেটটার কথা বলছি।
দেখো আমি পৃথিবীর বাইরে এইভাবে ম্যাগনেটটা অ্যালাইন হয়, এদিকে নর্থ এদিকে সাউথ, তাহলে নিশ্চয়ই পৃথিবীর ম্যাগনেটটার এদিকে সাউথ হবে, এদিকে নর্থ হবে, বলেই তো এই নর্থটাকে ও অ্যাট্রাক্ট করে এইদিকে অ্যালাইন করেছে, আর এই সাউথটাকে অ্যাট্রাক্ট করে এইদিকে অ্যালাইন করেছে। এর মানে পৃথিবী যে ম্যাগনেটটা আছে তার এইদিকে সাউথ পোল আর এইদিকে নর্থ পোল। তো বুঝতে এটা হবে যে আর্থ ম্যাগনেট যেটা আছে আমাদের পৃথিবীর যে চৌম্বকটা আছে, সেই চৌম্বকটার সাউথ পোল হচ্ছে নর্থ ডাইরেকশনে আর নর্থ পোল হচ্ছে সাউথ ডাইরেকশনে। এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা, আর ওটা কিভাবে বুঝলাম? আমরা বাইরে যে কোনো নিডিল যদি ঝুলাই দিই কোথাও সুতো দিয়ে বেঁধে, তাহলে এটা নর্থ সাউথ অ্যালাইন হয়ে থাকে। তো নর্থ সাউথ অ্যালাইন হওয়ার মানেই হচ্ছে যে এটা সাউথের দিকে আছে, কারণ নর্থ আর সাউথ অ্যাট্রাক্ট করে একে অপরকে। ঠিক আছে, তো এটা তো হলো। আচ্ছা, তো এবার দেখো এটাকে আমরা বলছি ম্যাগনেটিক মেরিডিয়ান। ঠিক আছে, মানে এইটা হলো, এটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান। তো এই আর এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। তো এই জিওগ্রাফিক্যাল মেরিডিয়ানের সাথে পারপেন্ডিকুলার যে প্লেনটা আছে, এটা তো ইকুয়েটর বলছি আমরা, তাই না? তো ম্যাগনেটিক মেরিডিয়ানের সাথে যে প্লেনটা থাকবে ওটাকে আমরা কি বলবো? ম্যাগনেটিক ইকুয়েটর বলবো। ঠিক আছে, ওটাকে আসলে ওটাকে আমরা ম্যাগনেটিক ইকুয়েটর বলবো, মানে এখানে গ্রিন প্লেনটা ওটা। এর মানে ম্যাগনেটিক ইকুয়েটর আর জিওগ্রাফিক্যাল ইকুয়েটরের মধ্যেও অ্যাঙ্গেল আছে একটা। ঠিক আছে, মানে ম্যাগনেটিক ইকুয়েটর যেটা, সেটা যদি আমি এইভাবে কনসিডার করি, আর এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইকুয়েটর, তাহলে এর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে। আর ম্যাগনেটিক মেরিডিয়ান আর জিওগ্রাফিক্যাল মেরিডিয়ানের মধ্যেও একটা অ্যাঙ্গেল আছে। তাহলে ম্যাগনেটিক ইকুয়েটর ক্লিয়ার, ম্যাগনেটিক মেরিডিয়ান ক্লিয়ার। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড কি? যেমন আমরা চার্জে দেখেছিলাম যে চার্জের পজিটিভ চার্জ থেকে এক ধরনের লাইন্স অফ ফোর্স বের হয় বাইরের দিকে, এভাবে নেগেটিভ চার্জের দিকে ওটা অ্যাট্রাক্ট হয়। সিমিলারলি ম্যাগনেটের ক্ষেত্রে নর্থ পোল থেকে ওর লাইন্স অফ ফোর্সগুলো বের হয় সবসময়, নর্থ পোল থেকে বের হবে, আর ওটা যাবে কোন দিকে? সাউথ পোলের দিকে। নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলের দিকে যাবে। এর মানে এরা একটা ক্লোজ লুপ তৈরি করে, মানে এটা যদি ম্যাগনেট হয়, এটা যদি নর্থ পোল হয়, এটা সাউথ পোল হয়, তাহলে এখান থেকে বেরিয়ে এখানে যাবে। তাহলে ম্যাগনেটিক যে লাইন্স অফ ফোর্স যেগুলো বা ম্যাগনেটিক ফিল্ডের যেগুলো লাইন্স অফ ফোর্স যেগুলো, ওগুলো নর্থ থেকে অরিজিন হয় আর সাউথের দিকে যায়। ইলেকট্রিক ফিল্ডে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে পজিটিভ চার্জ থেকে বের হয় আর নেগেটিভ চার্জের দিকে যায়, মানে এভাবে যেত। আর এখানে পজিটিভটার ইকুইভ্যালেন্ট হচ্ছে তাহলে নর্থ পোল, নর্থ থেকে বেরিয়ে এখানে সাউথের দিকে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যেটা আছে ম্যাগনেটিক ফিল্ড, ফিল্ড মানে হচ্ছে রিজন। তো যে রিজনে আমরা ম্যাগনেটিক ফোর্সটাকে অনুভব করতে পারবো, এর চারিপাশে একটা ম্যাগনেট এখানে রাখা আছে, এর চারপাশে কতটা জায়গা অঞ্চল জুড়ে আমরা ম্যাগনেটিক ফোর্সকে অনুভব করতে পারবো, সেই অঞ্চলটাকে আমরা বলবো কি? ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, সো এটা কি দাঁড়াবে? যে রিজন অ্যারাউন্ড এ ম্যাগনেট হোয়ার ম্যাগনেটিক ফোর্সেস অ্যাক্ট। ঠিক আছে, আর ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা নর্থ থেকে সবসময় সাউথের দিকে যায়, নর্থ থেকে সাউথের দিকে। আচ্ছা, তো এবার তুমি কিন্তু ধরো এখানে তো কালারফুল করা আছে, এখানে কালারফুল করা আছে, এটা হচ্ছে সাউথ, এটা নর্থ, রেডগুলো নর্থ বলেছে আর ব্লুটা হচ্ছে সাউথ বলেছে। তো তুমি দেখো এগুলো যদি একটু ভালো করে অবজার্ভ করো, তাহলে নর্থ পোল রিপিল করে, তাই না? এখানে দেখো লাইন্স অফ ফোর্সটা এইদিকে যাওয়ার চেষ্টা করছিল, বাট এখানে নর্থ পোল দেখে ওই দিকে ঘুরে গেছে, মানে এখানে যাওয়ার চেষ্টা করছিল, এইদিকে ঘুরে গেছে, এই জন্য ওরা রিপিল করে। আর এখানে দেখো একটা নর্থ একটা সাউথ আছে, তো একদম সোজা চলে যাবে, একদম অ্যাট্রাক্ট হয়ে যাবে। তো তোমার যদি এরকম বলে দেয়, মানে
লাইন্স অফ ফোর্সগুলো খালি এভাবে ডাইরেকশন বলে দেয়। তো তুমি কিন্তু লাইন্স অফ ফোর্সগুলো দেখে বুঝতে পারবে যে ম্যাগনেটের নর্থ পোল কোনটা আর সাউথ পোল কোনটা। এখানে বলো তো নর্থ পোল কোন দিকে হবে, লেফট না রাইটে? রাইটে হবে স্যার। রাইটে হবে, ঠিক আছে। তাহলে ম্যাগনেটিক নর্থ পোল রাইটে। আর সাউথ পোল আমরা লাইন্স অফ ফোর্সগুলো দেখে চিনতে পারবো। হ্যাঁ, রাইটে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি। দুটো টার্ম আছে, একটা হচ্ছে ইন্টেন্সিটি, যেটা কি আমরা এইচ দিয়ে ডিনোট করি, আর একটা হচ্ছে ফ্লাস্ক ডেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাস্ক ডেন্সিটি, চৌম্বক ঘনত্ব বলা যেতে পারে। তো ওটা বি দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তো আসলে কি জিনিসটা, যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে যে একটা ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটাকে, মানে ওর কতটা স্ট্রেংথ আছে, ওটাকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি দিয়ে ডিনোট করি, ঠিক আছে, বি দিয়ে। আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা তীক্ষ্ণতাটা, চৌম্বকের যে তীক্ষ্ণতা, ওটা কি, ওটা এইচ দিয়ে। ওটা কি, ওটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফোর্স, মানে ম্যাগনেটাইজিং ফোর্স পার ইউনিট লেন্থ অ্যাপ্লাইড টু এ ম্যাটেরিয়াল। মানে ব্যাপার হচ্ছে যে কোনো একটা ম্যাটেরিয়ালের উপরে ইউনিট লেন্থ, এর ইউনিট লেন্থকে কনসিডার করো, আর বাইরে থেকে তুমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছো। তাহলে এর ইউনিট লেন্থে কি পরিমাণ ম্যাগনেটাইজেশন হবে, ঠিক আছে, ম্যাগনেটাইজেশন হবে। তাহলে যে পরিমাণ ম্যাগনেটাইজেশন হবে যে ফোর্সটার জন্য, ওটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে। এক্সটার্নাল ম্যাগনেটিক ফোর্স পার ইউনিট লেন্থ অ্যাপ্লাইড টু আ ম্যাটেরিয়াল, ঠিক আছে। তাহলে এটা ইউনিট আমরা যদি দেখি অ্যাম্পিয়ার পার মিটার হয়। ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি যেটা, এটা বিটার হয় কি টেসলা, এটা ইউনিট হয় টেসলা, ঠিক আছে। আর এটার হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। এবার পয়েন্ট হচ্ছে যে এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে বি আর এইচ এর মধ্যে, ইন্টেন্সিটি আর বিটার মধ্যে? তো অ্যান্সার হচ্ছে ইয়েস, বি ইজ ইকুয়াল টু মিউ টাইমস এইচ। এটা হয়। মিউটা কি, মিউটা হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, ঠিক আছে, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। দুটো জিনিস হয়, একটা ম্যাগনেটিক পারমিয়াবিলিটি আর একটা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ওটাও আমরা আসছি এরপরে স্লাইডে। আচ্ছা, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলোর কথা তো বলেই দিয়েছি, যে দিজ আর ইমাজিনারি লাইন্স, ডাইরেকশন শোয়িং ডাইরেকশন, মানে কোন ডাইরেকশনটাও দেখায়, আর স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ডও দেখায়। স্ট্রেংথটা কীরকম, যে ধরো কোথাও এরকম আছে, এখানে ঘন ঘন ফিল্ড আছে আর এদিকে পাতলা পাতলা আছে, তাহলে যেখানে ঘন বেশি আছে সেখানে স্ট্রেংথ বেশি এর মানে। আর ডাইরেকশনটা দেখে বুঝতে পারবে যে কোন দিকে নর্থ কোন দিকে সাউথ। তাহলে স্ট্রেংথটাও দেয় লাইন্স অফ ফোর্সগুলো ডিপেন্ডিং অন দ্য ডেন্সিটি, ঘনত্বটার উপরে। আর এই ডাইরেকশনটা নর্থ টু সাউথ হয়। দেখো এখানে একটা ভালো পয়েন্ট লেখা আছে, নর্থ টু সাউথ হয় কোথায়, চুম্বকটার বাইরে, ঠিক আছে। এরকমই না, এখানে দেখো এই যে এটা নর্থ, এটা সাউথ। তো এই নর্থ টু সাউথ যে বলছি আমি, নর্থ টু সাউথ, তো এটা চুম্বকের বাইরে, কিন্তু চুম্বকের ভেতরে যদি দেখি তো সেটা তো সাউথ টু নর্থ হবে না। তো এই পয়েন্টে লেখা আছে যে সাউথ টু নর্থ ইনসাইড দ্য ম্যাগনেট, আর নর্থ টু সাউথ যে বলছি ওটা আউটসাইড দ্য ম্যাগনেট, যদি আরও স্পেসিফিক বলতে হয়। আর ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো আর একটা পয়েন্ট হচ্ছে নেভার ইন্টারসেক্ট, কখনো ওরা ইন্টারসেক্ট করবে না। দেখো এখানে কোনোটাও ইন্টারসেক্ট করবে না, মানে এরকম করে ক্রস করে যাবে না। কেন? তার কারণ হচ্ছে যে এর যে টেনজেন্টটা, যে কোনো পয়েন্টের টেনজেন্টটা, ওটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটাকে দেখায়। এবার সাপোজ কোথাও ধরি ইন্টারসেক্ট করেই ফেললো, এরকম ইন্টারসেক্ট করে ফেললো, তাহলে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দুটো হয়ে যাবে। তাহলে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কীভাবে দুটো হতে পারে, সম্ভব নয়। তো এই জন্য ওরা ইন্টারসেক্ট করে না। এখানে এই অ্যানিমেশনটা দেখো একটু কি হয়েছে, এটা পজ করা যাবে না, কিন্তু দেখো যে এটা এই যে ম্যাগনেটিক নিডিলটা আছে, এটার রেডটা হচ্ছে নর্থ, ঠিক আছে।
তাহলে এটা এই বরাবর ছেড়ে দিলে এই বরাবরই ও ঘুরে যাবে এখানে সাউথের দিকে। আর এইখানে দেখবে এই পয়েন্টটা দেখবে, এই পয়েন্টটা হরাইজন্টাল হয়ে যাচ্ছে, তাই না? তো এইগুলো, এবার একটা জিনিস আমি বলছি আরও ম্যাগনেটের টার্ম রিলেটেড, যে এখানে দেখো তুমি যদি এখানে কনসিডার করো, তাহলে এখানে এইদিকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো আর এখানে হচ্ছে এইদিকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো। তাহলে মাঝখানে যে পয়েন্টটা থাকবে এখানে, তাহলে এর উপরে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই হবে এইদিকে আর এইদিকে। এর মানে এর উপরে কোনো রেজাল্টেন্ট ফোর্স অ্যাপ্লাই হবে না এই পয়েন্টটাতে, নিউট্রাল পয়েন্ট বলি। এখানে ওরকম কোনো রেজাল্টেন্ট ফোর্স অ্যাপ্লাই হবে না, কারণ এই দিকে টানছে, হয়তো এই দিকে টানছে। তো একটা ম্যাগনেটের দুটো নিউট্রাল পয়েন্ট থাকে, ঠিক আছে? নিউট্রাল পয়েন্ট মানে যেখানে রেজাল্টেন্ট ফোর্সটা অ্যাপ্লাই হয় না, ওই জিনিসটা। মানে এই নিডিলটার উপরে এখন তো ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল, তো এইভাবে করে ও যাচ্ছে, কিন্তু এই নিডিলটাকে এখানে এসে ছেড়ে দিলে ও মুভ হবে না আর কি, এরকম ব্যাপারটা। তাহলে একটা যদি এরকম আমি চুম্বক ড্র করি, বার ম্যাগনেট, এটা নর্থ সাউথ, তাহলে এখানে একটা নিউট্রাল পয়েন্ট থাকে, এখানে একটা নিউট্রাল পয়েন্ট থাকে, যেখানে নেট ফোর্সটা কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল উপরে জিরো হয়, কারণ ওখানে লাইন্স অফ ফোর্সগুলো ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশনে থাকে, এই জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে এই জিনিসটা, এটা কি যে ম্যাগনেটিক প্রপার্টিজ আমরা যদি দেখি, তো ওখানে দুটো টার্ম আমাদের দেখতে হয়, একটা হচ্ছে পারমিয়াবিলিটি আর একটা হচ্ছে সাসেটিবিলিটি। পারমিয়াবিলিটি মানে মিউটার কথা বলছি এটা, আর একটা সাসেসিবিলিটি আছে যখন ক্যালকুলেশন করি, বাট ওটা ডিটেলসে, ওটা গ্র্যাজুয়েশনের জিনিস। এমনি শুধু এখন এটা জানে রাখো যে পারমিয়াবিলিটি মানে হচ্ছে অ্যাবিলিটি টু অ্যালাউ ফিল্ড লাইন্স থ্রু দ্য ম্যাটেরিয়াল। আর মানে পারমিয়াবিলিটিটা দেখে তুমি বুঝতে পারবে যে ফিল্ড লাইনগুলো, ঠিক আছে, ওই ম্যাটেরিয়ালটার মধ্যে দিয়ে পাস হতে পারছে কিনা। এটা ম্যাটেরিয়াল আছে, এর মধ্যে দিয়ে লাইন্স অফ ফোর্সগুলো, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো পাস হতে পারছে কিনা, ওটা কার উপরে ডিপেন্ড করবে? ওটা মিউটার উপরে ডিপেন্ড করবে। আর সাসেপ্টিবিলিটি মানে কি? এটা মানে অ্যাবিলিটি টু বিকাম ম্যাগনেটাইজড, মানে একটা ম্যাটেরিয়ালকে কত সহজে তুমি ম্যাগনেটাইজ করতে পারবে, বা হ্যাঁ, কোনো একটা ম্যাটেরিয়ালকে কত সহজে চৌম্বকে বানাতে পারবে, সেটা আমরা সাসেপ্টিবিলিটির উপরে নির্ভর করে। তো অ্যাবিলিটি টু বিকাম ম্যাগনেটাইজড কোনো একটা ম্যাটেরিয়ালকে, ওটাকে সাসেপ্টিবিলিটি বলি। আর ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো কত সহজে এন্টার করতে পারবে, ওটাকে পারমিয়াবিলিটি আমরা বলছি। এই স্লাইডগুলো আমি দিয়ে দেবো আজকে, এগুলো দেখে নিবে একটু, তাহলে ভালো হবে। আচ্ছা, ম্যাগনেটিক সাবস্টেন্স, যে দেখো কিছু কিছু সাবস্টেন্স আছে, যেমন ধরো আমি যদি বলি আয়রন, ঠিক আছে, তাহলে এখানে কোনো ম্যাগনেট আসলে এই আয়রনটা সহজেই অ্যাট্রাক্ট হয়ে যায়, তাই না? কিন্তু কিছু কিছু সাবস্টেন্স আছে অ্যাট্রাক্টই হয় না, বা কিছু কিছু সাবস্টেন্স আবার দেখবে যে রিপিল হয়, আবার ম্যাগনেট কাছে নিয়ে আসলে রিপিল হয়ে যাবে। তো এই, তাহলে এই ধরনের সাবস্টেন্সকে কি বলবো, এই ধরনের সাবস্টেন্সকে কি বলবো? ওটার জন্য আমাদের বিভিন্ন ধরনের মানে পদার্থ পাওয়া যায়। তো একটা তো হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, ঠিক আছে, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, আর এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। তাহলে সব থেকে প্রথমে হচ্ছে ফেরোম্যাগনেটিকটা বলি। ফেরো মানে আয়রন, মানে আয়রন কম্পোনেন্ট আছে আর কি, এরকম ব্যাপার। ফেরোম্যাগনেটিক মানে হচ্ছে যেগুলো, মানে আয়রন দিয়ে যদি মনে রাখো, আয়রনের ক্যারেক্টারিস্টিক দিয়ে, তাহলে আয়রন তো সহজে অ্যাট্রাক্ট হয়ে যায়, স্ট্রংলি অ্যাট্রাক্ট হয়। তাহলে যেগুলো স্ট্রংলি অ্যাট্রাক্টেড ম্যাটেরিয়াল, সেগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। যেমন এক্সাম্পল, আয়রন তো মনেই থাকবে, তাহলে এটা মনে থাকবে। বাট স্টিলও মনে থাকবে, কারণ স্টিলে আয়রন থাকে, তাহলে স্টিলও মনে থাকবে। কিন্তু যেটা মনে থাকবে না, নিকেল কোবাল্ট, এগুলো পড়ে নেবে, নিকেল কোবাল্ট। তারপরে কিছু রেয়ার আর্থ এলিমেন্ট ম্যাগনেট পাওয়া যায়, রেয়ার আর্থ, সে যেমন হচ্ছে নিওডিমিয়াম অ্যান্ড স্যামেরিয়াম কোবাল্ট। তো নিওডিমিয়াম আর এটা একটু এক দুবার করে পড়ে রাখবে, হ্যাঁ, যে এগুলো ফেরোম্যাগনেটের এক্সাম্পল। ফেরোম্যাগনেট মানে স্ট্রংলি অ্যাট্রাক্ট হবে ও চুম্বক দ্বারা। তারপরে হচ্ছে
প্যারাম্যাগনেটিক। ওকে, প্যারাম্যাগনেটিক মানে এরাও অ্যাট্রাক্ট হবে বাট অতটা স্ট্রংলি না, উইক। যেমন ম্যাগনেসিয়াম আছে, ঠিক আছে, অক্সিজেন আছে, অ্যালুমিনিয়াম আছে। তো এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। আর যদি কোনো ম্যাগনেটিক মানে ও অ্যাট্রাক্টই হবে না, বরং রিপিল হবে, দূরে সরে যাবে আর, তো সেই ধরনেরগুলোকে আমরা বলি ডায়াম্যাগনেটিক। যেমন কপার, সিলভার, গোল্ড, বিসমাথ আর ওয়াটার। ওয়াটারও আছে, এটা মনে রাখবে, ওয়াটার একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ঠিক আছে, তো ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে রিপিল করবে। শুধু কি পয়েন্টগুলো মনে রাখবে, ডায়াম্যাগনেটিক মানে রিপিল করবে, প্যারা মানে হচ্ছে প্যারা পাস আ যাও মানে অ্যাট্রাক্ট করবে, আর ফেরো মানে তো বুঝতেই পারছো স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, তো डाया, डाया মানে दूर हो जाओ, डी से डाया, डी से दूर हो जाना, তাহলে উইকলি রিপিল। আর পি সে পাস, পাস মানে উইকলি অ্যাট্রাক্টেড, আর ফেরো তো স্ট্রংলি অ্যাট্রাক্টেড। শুধু এক্সাম্পলগুলো মনে রাখবে, তাহলে এগুলো মনে থাকবে। ওকে, নেক্সট অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন। দেখো, এই যে আমি এর আগে স্লাইডটা যেটা দেখলাম না, এখানে, তাহলে এটা তো জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান, আর এটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান। তো এর মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে ওটাকে আমরা বলছি কি অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন। সো অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক মেরিডিয়ান অ্যান্ড দ্য জিওগ্রাফিক মেরিডিয়ান, দিস অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন। তাহলে বুঝতেই পারছো যে এটা ধরো অ্যাক্সিস অফ রোটেশন আর্থের, আর্থ তো একটু টিল্টেড আছে না, আমরা জানি, তো আর্থের এইভাবে ঘুরে, তো আর্থের অ্যাক্সিস অফ রোটেশন, আর এটা ধরে নাও তোমার ওটা ম্যাগনেটিক মেরিডিয়ানটা, তাহলে এর মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে এটা হবে তোমার কি অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন। ওকে, এটা তো অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন হলো। তাহলে আমি যদি বলি অ্যাঙ্গেল অফ ডিপের ডায়াগ্রামটা কোথায় দিয়েছি, হ্যাঁ দিয়েছি এখানে। আচ্ছা, তাহলে আমি কি বললাম যে এটা ধরো আর্থটা, এটা ধরো তোমার জিওগ্রাফিক মেরিডিয়ানটা জিওগ্রাফিক্যাল, আর এটা ধরো তোমার সাপোজ ম্যাগনেটিক মেরিডিয়ানটা, তাহলে এর মধ্যে যে অ্যাঙ্গেলটা ওটাকে বলছি অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন, ডিক্লাইনেশন। আচ্ছা, আচ্ছা, তারপরে অ্যাঙ্গেল অফ ডিপ, ম্যাগনেটিক ডিপ, অ্যাঙ্গেল অফ ডিপ ওটা কি, ওটা হচ্ছে যে, দেখো এখানে দেখো এই ছবিটাতে, এটা কি, এটা হচ্ছে তোমার দেখিয়েছে জিওগ্রাফিক মেরিডিয়ান, জিওগ্রাফিক মেরিডিয়ান মানে এটা, এটাকে দেখিয়েছে। আর এই লাইনটা কি, এই লাইনটাকে দেখিয়েছে ম্যাগনেটিক মেরিডিয়ান, মানে এই লাইনটা। ঠিক আছে, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, মানে এখানে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা এটা, ওই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি ম্যাগনেটিক ডিক্লাইনেশন। হলো, আর অ্যাঙ্গেল অফ ডিপ মানে কি, অ্যাঙ্গেল অফ ডিপ মানে হচ্ছে এই যে হরাইজন্টাল প্লেনটা যেটা আছে, ঠিক আছে, এই হরাইজন্টাল প্লেনটার সাথে বিটা মানে ম্যাগনেটিক ফিল্ড, মানে এখানে আর্থ ম্যাগনেটটা যে আছে, তাহলে এখান থেকে তো ম্যাগনেটগুলো বের হয়, মানে এটা ধরো সাউথ, এটা নর্থ, তাহলে এইভাবে করে বের হবে, এদিকে যাবে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো, ম্যাগনেটিক ফিল্ডটা যাবে। তো ওই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা যে কোনো পয়েন্টে আর্থের সারফেসে, ওর ডাইরেকশনটা আর হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা করছে, ঠিক আছে, অনুভূমিক জমির অনুভূমিকের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে ডেল্টা, মানে অ্যাঙ্গেল অফ ডিপ। তাহলে দেখো অ্যাঙ্গেল অফ ডিপটা কি হচ্ছে, এটা ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন হরাইজন্টাল অ্যান্ড আর্থস ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখানে দেখো, এখানে কত হবে অ্যাঙ্গেলটা, পোলার রিজনে যদি দেখি,
তো ওটা বলছে 90 ডিগ্রি। তো এটা একটু ভাবে দেখো তো, এখানে যদি এরকম করে এটা হয়, তাহলে এখানে তো তোমার নর্থ থেকে সাউথে এইভাবে লাইন্স অফ ফোর্সগুলো বেরোচ্ছে, তাই না? আর হরাইজন্টালটা এরকম করে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি না? এদিকে ধরো ঢুকছে, এইভাবে ঘুরে এসে ঢুকলো, তাহলে এইভাবে লম্বভাবে ঢুকছে, এই হরাইজন্টালটার সাথে এটাও 90 ডিগ্রি। তো পোলের দিকে ওই অ্যাঙ্গেল অফ ডিপ যেটা, ওটা হচ্ছে 90 ডিগ্রি হয়। আর ইকুয়েটারে তাহলে কি হবে? ইকুয়েটারটা এখানে, তো ইকুয়েটারে তো হরাইজন্টালের সাথে এটা প্যারালালি যাচ্ছে না, তো প্যারালালি গেলে এখানে অ্যাঙ্গেল অফ ডিপটা কত হবে? 0 ডিগ্রি হবে। ঠিক আছে, তো এই ভ্যালুটাও তুমি মনে রাখতে পারো যে পোলে পোলে অ্যাঙ্গেল অফ ডিপটা কত হয়, ইকুয়েটারে কত হয়, তাহলে ইকুয়েটারে 0 হয় আর পোলে 90 ডিগ্রি হয়। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে, ভুলে গেলে ধরো কনফিউজ হয়ে গেলো, তাহলে এটা দেখে একটু ডায়াগ্রামটা দেখে বানিয়ে দেবে যে আচ্ছা এখানে তো বের হচ্ছে এইভাবে, তাহলে এই হরাইজন্টালের সাথে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, আর ইকুয়েটার রিজনে তো এভাবেই যাচ্ছে, তাহলে এখানে 0 ডিগ্রি হবে, প্যারালাল হবে। আচ্ছা, এটা তো হলো। আর একটা হয় যে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, মানে যে পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্রের তার যে অনুভূমিক উপাংশ, ওটার মানে কি? তাহলে এই ছবিটাতেই দেখো, তাহলে ক্লিয়ার হবে। দেখো, এইটা তো তোমার হচ্ছে কি, এটা তো তোমার ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে, এই বি লেখা আছে, বি এর ডাইরেকশনটা, আর এটা ধরো হরাইজন্টালটা। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের যদি আমি এই বরাবর কম্পোনেন্টটা নিই, এই বরাবর, তাহলে এটা কি? এটা ডেল্টা অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল অফ ডিপটা, তাহলে এটা কি হবে? বি কস ডেল্টা হবে। আর এই বরাবর যদি নিই নিচের দিকে, তাহলে এটা হবে বি সাইন ডেল্টা। তো হরাইজন্টাল কম্পোনেন্ট মানে এটার কথা বলছে, ঠিক আছে? মানে এখানে দেখো, হরাইজন্টাল কম্পোনেন্ট মানে পার্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড অ্যালং দ্য হরাইজন্টাল। তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডের যে কম্পোনেন্টটা হরাইজন্টালের দিকে আছে, ওই জিনিসটার কথা বলছি। তাহলে এটা, হ্যাঁ, আর যেটা ভার্টিক্যালি আছে ওটা হচ্ছে তোমার ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে। কিন্তু ভার্টিক্যালটা তো আমাদের দরকার নেই না, পৃথিবীর ভেতরের গুলোকে নিয়ে কি করব? আমরা তো হরাইজন্টালটা, আমরা সারফেসে আছি আর্থে, তাহলে এর হরাইজন্টাল কম্পোনেন্টটাই আমাদের কাজে লাগবে। এই জন্য আমরা হরাইজন্টাল কম্পোনেন্টটাকে আমরা একটু ইম্পর্টেন্ট দিই আর কি। কেন? কারণ কম্পাস নেভিগেশনে, ধরো কম্পাস নেভিগেশন হয় না, তো কম্পাস নেভিগেশনে তোমার এই হরাইজন্টাল কম্পোনেন্টটাই কাজে দেয়, কারণ এটাই আমাদের, এটার জন্য আমাদের নেভিগেট করতে পারি একটা জায়গা থেকে অন্য জায়গায়, ডাইরেকশন দেখা, এগুলো। ওকে, তাহলে অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন ক্লিয়ার? ডিক্লাইনেশন মানে কি? দুটো বললাম, একটা হচ্ছে ডিক্লাইনেশন বললাম, একটা হচ্ছে ডিপ বললাম। কোনটা কি ছিল? ডিক্লাইনেশন মানে হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান আর জিওগ্রাফিক মেরিডিয়ানের মধ্যে যে অ্যাঙ্গেলটা, আর ডিপ মেরিডিয়ান মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর হরাইজন্টালের মধ্যে যে অ্যাঙ্গেলটা। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এগুলো একটু পড়ে নেবে। আর ব্যাস, মানে এই এই পার্টটাতে আমাদের এটুকুই শুধু থিওরি আছে, বুঝতে পারলে? আর এক্সাম্পলগুলো এগুলো মনে রাখবে। আচ্ছা, তো আমি যদি এখানে একটা লিখি যে ধরো ওয়াটার, তাহলে এটা কোন ধরনের সাবস্টেন্স হবে? প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, না ফেরোম্যাগনেটিক? ডায়াম্যাগনেটিক স্যার, ডায়াম্যাগনেটিক। ইয়েস, ডায়াম্যাগনেটিক। তো এক্সাম্পলগুলো একটু মনে রাখবে। আচ্ছা, এরপরে যে পার্টটা আছে অ্যাম্পিয়ার্স নিয়মগুলো, ওগুলো আমরা এর পরের দিন করব। আজকে এগুলো এই অবধি থাক, ঠিক আছে? আজকে আর বেশি পড়াবো না, আমি এগুলোই স্লাইড স্যার বানিয়েছিলাম। স্যার ডিপের পুরো